আসসালামু আলাইকুম দর্শক। ভারত বাংলাদেশ সম্পর্ক চরম অবনতিশীল, এটার বলার অপেক্ষা রাখে না। প্রতি মুহূর্তেই মানে দিনকে দিন এটা অবনতি থেকে অবনতিতে যাচ্ছে এবং বাংলাদেশের দিক থেকে উদ্বেগ জানানো হচ্ছে, উৎকণ্ঠা জানানো হচ্ছে, কিছু কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে ভারতের দিক থেকেও লাগাতার। এবং আজকে আমাদের সামনে ভারতের একটা রিয়েকশন আছে এবং এই রিয়েকশন ধরে এটা নিশ্চিতভাবে বলা যায় যে বাংলাদেশও কিছু রিয়েকশন দেখাবে। এবং এটার সঙ্গে এই যে দুই দেশের এখন রিয়েকশন শুধু কূটনীতিক পর্যায়ে, যে কূটনীতিকদের তলব করা, বিভিন্ন বা কূটনৈতিক চেইনে জবাব দেয়া, চিঠি দেয়া, সেই পর্যায়ে নাই। এটা বলা যেতে পারে যে মিডিয়া এবং পাশাপাশি কিছু অপ্রীতিকর ঘটনা এবং দুই দেশের কূটনৈতিক পর্যায়ে চরম একটা অবনতিশীল সম্পর্কের দিকে। আমরা ছোট্ট করে আগে একটু নজর দিই ভারত আজ কি বলছে তার কথার দিকে। বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। স্থানীয় সময় শুক্রবার ২৬ ডিসেম্বর নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলছেন, এসব ঘটনাকে মিডিয়ার বাড়াবাড়ি বা রাজনৈতিক সহিংসতা বলে উড়িয়ে দেয়া যাবে না। খবর টাইমস অফ ইন্ডিয়ার। দেখেন, বাংলাদেশের বিভিন্ন মিশনে ওখানে হামলার অভিযোগ উঠেছে এবং ভারত বলছে যে এটা মিডিয়ার তৈরি না, মানে এটা এগুলো মিডিয়ার তৈরি। বাংলাদেশে যখন মিডিয়ায় খবর আসছে, আবার ভারতের দিক দিয়ে যখন কোনো ঘটনার এরকম ঘটছে তখন তারা বলছে যে এটা মিডিয়া বা রাজনৈতিক সহিংসতা বলে উড়িয়ে দেওয়া যাবে না। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল তিনি বলেন, গত কয়েকদিনে আমরা একাধিক বিবৃতি দিয়ে বাংলাদেশে প্রচারিত ভ্রান্ত বর্ণনা প্রত্যাখ্যান করেছি। মানে দুই দেশের সম্পর্কে যখন অবনতি হয় তখন এক দল বোধহয় আরেক দলের দিকে এভাবেই তারা অ্যাটিটিউড করে এক দেশ আরেক দেশের সাথে। রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আমরা অবগত এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে যে নিরবিচ্ছিন্ন বিদ্বেষ চলছে তা গভীর উদ্বেগের বিষয়। আমরা ময়মনসিংহে এক হিন্দু যুবকের সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রত্যাশা করি। ময়মনসিংহের সেই দীপুচন্দ্র দাস, তার ঘটনাটি একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি করেছে। এদিকে রাজবাড়ির পাংশায় বুধবার ২৪ ডিসেম্বর রাতে গণপিটুনিতে অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে একজনের নিহতের ঘটনা দুঃখজনক জানিয়ে এটি কোনো সাম্প্রদায়িক হামলা ছিল না বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়, রাজবাড়ির পাংশা থানাধীন এলাকায় বুধবার রাতে সংঘটিত একটি দুঃখজনক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যম বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টি সরকারের নজরে এসেছে। মানে এই ঘটনাগুলো এখন ছোটকে তেল থেকে তালও বানানো হচ্ছে, আবার তালকে অপর দেশ তোয়াক্কা না করে, অভিযোগ পাত্তা না দিয়ে তালকে তিল দেখানোরও চেষ্টা করে, এরকম অভিযোগ আছে। বিবৃতিতে সরকার বলেছে, পুলিশের তথ্য প্রাথমিক তদন্ত থেকে প্রতীয়মান হচ্ছে যে ঘটনাটি মোটেই সাম্প্রদায়িক হামলা নয়। মানে রাজবাড়ির পাংশায় এটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের থেকে উদ্ভূত সহিংস পরিস্থিতি থেকে সৃষ্ট ঘটনা। নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী অমিত মণ্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত হন এবং বিক্ষুব্ধ স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষ এক পর্যায়ে প্রাণ হারান। তিনি তো পূর্বে ২০২৩ সালে রুজুকৃত মামলায়, বেশ কয়েকটি মামলায় তিনি গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়া সম্প্রতি ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন, কলকাতার উপদূতাবাস এবং শিলিগুড়িতে ভিসা সেন্টার ঘিরে ভারতীয় জনতা পার্টি, বিজেপি ও কট্টরপন্থী কয়েকটি সংগঠন বিক্ষোভ এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেছে। এসব ঘটনায় আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। তার মানে বিন্দু বিন্দু করে ঘটনা একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ভারত ভিসা যোগাযোগটাও সেটা বলা যায় যে একেবারে প্রায় বন্ধের শামিল। ফলে এই সিচুয়েশনে আমরা দেখেছেন যে আমরা যারা দিল্লির যেসব সাংবাদিককে নিয়ে আমরা টকশো করি, আমরা আলোচনা করি, তারা স্পষ্টতই বলছে যে ১৯৭১ সালে বাংলাদেশের প্রেক্ষিত যেরকম ছিল, সেই সময় বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে, তৎকালীন পশ্চিম পাকিস্তান যেই অনাচার ও বিচারের রাজত্ব কায়েম করেছিল, সেরকম একটা প্রেক্ষিতে পরে দিল্লি বা ভারত বাংলাদেশের সাথে একজোট হয়ে পাকিস্তানের বিরুদ্ধে তারা ফাইট করেছিল। এই সাম্প্রতিক সময়ে এই ধরনের ঘটনাগুলোকে তারা মিন করছে ওই ৭১ সালের মতো করে, যে ওই সময়ের মতো এগুলো দিনকে দিন বাড়ছে, এগুলো বাড়তে থাকলে তাদের দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। ভারতের রণধীর জয়সওয়ালের বিবৃতি দেখেছেন যে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলতে তারা কি বোঝাতে চাচ্ছেন। এটা কি এমন কোনো সিচুয়েশন যে একটার পর একটা কড়া বার্তা দেওয়া হচ্ছে, তারপরে ভিন্ন কোনো আঙ্গিক? আমরা এর আগে তো অনেকগুলো আলোচনায় বলেছি যে বাংলাদেশের বিশেষ করে লালমনিরহাট বর্ডার ধরে ভারত গ্যারিসন প্রতিষ্ঠা করেছে, তার সেদিকে চিকেন নেকের নিরাপত্তা বিশ্লেষণের কথাটি মাথায় রেখে সে পুরো এলাকাটিতে একটি নিরাপত্তা জাল তৈরি করেছে এবং এমন সময় এই নিরাপত্তা জাল তারা তৈরি করেছে যখন বাংলাদেশের ভেতর থেকে চিকেন নেক সম্পর্কে
বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে, বিভিন্ন উস্কানিমূলক কথাও বলা হয়েছে। সেটা আবার ভারতের বিজেপি, ভারতের ধর্মভিত্তিক যারা সংগঠন, তারাও বসে থাকেনি। তারাও বাংলাদেশের এই গোষ্ঠীটা খেপে যায় এ ধরনের আরও কার্যক্রম, মানে দুই পক্ষই ওই যে বলে যে এক হাতে তালি বাজে না, দুই হাতে তালি বাজার মতন একটা সিচুয়েশন তৈরি করে দুই দেশের মানুষের আন্তঃযোগাযোগ, তাদের সাংস্কৃতিক বিনিময়, তাদের অর্থনৈতিক বিনিময়, তাদের ব্যবসা বাণিজ্য সব কিছুই হঠাৎ করে যেন একটা মুখ থুবড়ে পড়ার মতন অবস্থা। এবং এসব দেখে বিশ্বের অন্যান্য যে শক্তিধর রাষ্ট্রগুলো তারাও বারবার বলছে যে বাংলাদেশ ভারতের মধ্যে এই সম্পর্ক হওয়া উচিত না। আমরা বলছিলাম যে এর পেছনে কি শুধু বাংলাদেশ ভারত, নাকি আরও ভারতের কড়া হুঁশিয়ারি আবারও। তো থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।